আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার কিছু বলার আছে। আমি প্রথমেই বলে রাখি, আমি কোনো বিশ্লেষক কিংবা বিশেষ ব্যক্তি নই। আমাদের সঙ্গে ঘটে যাওয়া বা আমাদের জীবনের সাথে মিশে যাওয়া কিছু জিনিসের কথা বলার জন্যই আজকে আসা। আজকে আমি আমাদের জীবনের সাথে মিশে যাওয়া একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো যানজট। যানজট আমাদের নিত্যদিনের সঙ্গী। দেশের অনেক সড়কের পরিমাণ বাড়লেও গাড়ির সংখ্যা কিন্তু কমেনি। গাড়ির সংখ্যা দিন দিন বাড়ে। সড়ক যত লেন তৈরি হয় তার থেকে হয়তো বা গাড়ির সংখ্যা দিন দিন ততই বাড়ে। আমার মূল কথা হলো, আমরা যারা সাধারণ মানুষ বা সাধারণ জনতা, আমাদের ক্ষেত্রে যে যানজটটা আমরা পাই বা আমরা যে যানজটটার ভোগান্তির শিকার হই, এটি যদি আমাদের জায়গায় বিশেষ ব্যক্তি বা সরকারি কিংবা বেসরকারি বা সরকারি যারা ক্ষমতাবান তাদের ক্ষেত্রে হইতো, তারা হয়তো বা সেটি বুঝতে পারতো আসলে যে আমরা কোন প্রকার কেমন ভোগান্তিতে আসলে পড়ি। আমরা যখন ফ্লাইওভারে উঠি, আমাদের একটা গাড়ি ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে থাকে যে কখন পার হব। আমরাও ভাবি যে গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে। আসলে আমরা বাসা থেকে বের হওয়ার আগেই ভেবে নিই যে আজকে আমার হয়তো বা এখানে 30 মিনিটের রাস্তা, কিন্তু আমার যেতে লাগবে প্রায় 1.5 ঘন্টা সময়। আমাদের অনেক উন্নয়ন হয়েছে দেশে, যা বলার মতো না। সবাই সচক্ষে দেখি আমরা, প্রশংসনীয়। প্রশংসার সাথে যদি একটু দেশের আইনটা সঠিকভাবে চলতো বা দেশ যারা চালাচ্ছেন, যারা দেশের প্রধান ব্যক্তিত্ব, দেশ নিয়ন্ত্রণ করেন, তারা যদি একটু ভাবতেন যানজটটা নিয়ে, তাহলে হয়তো বা আমাদের মতো আমজনতার ভোগান্তির একটু কমতো। আপনারা যারা বিশেষ ব্যক্তি, সরকারি ব্যক্তি, তারা তো যখন একটা রাস্তা দিয়ে যাবেন তখন আগে থেকেই ওই রাস্তাটা আসলে এমনভাবে ফাঁকা করা হয় যে আপনাদের 30 মিনিটের রাস্তা বা 1 ঘন্টার রাস্তা, তখন আপনারা 30 মিনিটেই সেখানে পৌঁছে যান নিজের গন্তব্যে। আর আমাদের ক্ষেত্রে হয় ভিন্ন। আমাদের 30 মিনিটের রাস্তাটা 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগে মাঝে মাঝে। ফ্লাইওভার হোক কিংবা যে কোনো সড়ক হোক। যারা সরকারি ব্যক্তিবর্গ কিংবা বিশেষ পেশার মানুষ, আপনারা যদি আজকে আমাদের অবস্থানে থাকতেন, আমার এক দিক থেকে মনে হইতেছে যে আপনারা আমাদের জায়গায় থাকলে অন্যরকম একটা আপনাদের ভিতরে ফিল কাজ করতো। কারণ আপনারা বাস্তবতাটা দেখেন না। আপনারা হয়তো বা এটারে খুব মিস করেন। যানজট কী জিনিস আপনাদের লাইফে কমই থাকে, কারণ আপনারা তো ভিআইপি, আপনাদের ভিআইপিদের কাতারটা থাকে ভিন্ন। তা আপনারা সবসময়ই আপনাদের ভিআইপি রাস্তা আপনারা খুব দ্রুত চলে যান, গন্তব্যে খুব তাড়াতাড়ি পৌঁছে যান। তাই আমি মনে করি আপনারা আমাদের ভোগান্তিটা এনজয় করার মতো আপনাদের সময়টা থাকে না। আপনারা একটু আমাদের মতো আমজনতার মতো একটা পাবলিক বাসে ওঠেন, বাস্তবতা দেখেন, তখন হয়তো আপনার মনে হইব পৃথিবীর সব থেকে কষ্টদায়ক কাজ হচ্ছে বাসে করে কোথাও, আঞ্চলিক বাসে করে কোথাও যাওয়া আসা। এখানে আসলে গাড়ি চালকদেরও কিছু গাফলতি আছে। কিছু সংখ্যক আঞ্চলিক বাস যারা আসলে বিভিন্ন রাস্তা আটকে সড়কের মাঝখানে যাত্রী উঠান। বিশেষ ব্যক্তি যারা বিশেষভাবে চলাফেরা করেন, আসলে তাদের বলেও লাভ নেই। আমাদের কথা কে শুনে? আমরা সাধারণ মানুষ, সাধারণের কাতারেই থাকি সবসময়। তবে আপনাদের মাঝে মাঝে আমাদের জায়গাটা আসা প্রয়োজন। আপনারা জনতার সাথে চলে ফিরে, জনতার মাধ্যমেই আপনারা বিশেষ ব্যক্তি হন। তো সেই অনুযায়ী দেশের মানুষকে একটু প্রশান্তি দেওয়ার জন্য হলেও মাঝে মাঝে হয়তো আপনাদের আঞ্চলিক বাসগুলোতে আসা কিংবা বসে আমাদের সাথে আমাদের ভেতরকার
কথাবার্তা জানা প্রয়োজন। এতে করে আপনারা বুঝতে পারবেন আসলে মানুষটা কতটা বাজে মন্তব্য কিংবা সমালোচনা আপনাদের নিয়ে করে। কারণ আপনারা ভিআইপিভাবে চলেন, ভিআইপি কাতারে থাকেন, আপনাদের সময়টা থাকে স্বল্প, আমাদের সময়টা দীর্ঘমেয়াদী। আমাদের সময়টা হচ্ছে যেখানে দরকার 30 মিনিট সেখানে 1.5 ঘন্টা, আপনাদের যেখানে 30 মিনিট সেখানে হচ্ছে 15 মিনিট। পরিশেষে বলতে চাই, একদিন আমাদের কাতারে নিজেকে আনার চেষ্টা করেন। আপনারা যখন যান সব তো ফাঁকা থাকে, সাদামাটা, আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন। একটু চেষ্টা করেন আমাদের দিকটা, ভাবুন আমরা কিভাবে চলি ফিরি, আমাদের জায়গায় আপনারা থাকলে কি করতেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।